আন্তর্জাতিক অঙ্গনের তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দেব, হরমুজের আকাশে আমেরিকার ড্রোন নিখোঁজ। ইরানের চমক, মুহূর্তেই ভ্যানিশ আমেরিকার ড্রোন। এরপর জানাবো রাশিয়া ইরান গোপন চুক্তি, বহু ক্ষেপণাস্ত্র পাচ্ছে তেহরান, আকাশ প্রতিরক্ষাও দেবে বন্ধু দেশ রাশিয়া। এদিকে পুরো মধ্যপ্রাচ্য প্রস্তুত যুক্তরাষ্ট্রকে মোকাবেলায়। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের পক্ষে লড়বে যেসব সশস্ত্র সংগঠন। এদিকে মুসলিম বিশ্বের জন্য সুখবর, ইরান পরমাণু অস্ত্র বানানোর পথে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় হিতে বিপরীত শক্তি অর্জন করছে ইরান। এবং সর্বশেষ জানিয়ে দেব, এবার মোদিকে সঙ্গে নিয়ে শয়তানি বুদ্ধি আটছে নেতানিয়াহু। মুসলিম বিরোধী জোট করছে মোদি এবং নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকের সংবাদের সবথেকে গুরুত্বপূর্ণ এবং আনন্দের বিষয়, প্রথম রাউন্ডে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কাছে পরাজিত। ইরান আমেরিকার ড্রোন ধূলিসাৎ করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধ উত্তেজনার মধ্যেই যদি ভুল করেও ইরানে হামলা চালায় ট্রাম্প, প্রথম 1 মিনিটেই পাল্টা হামলা চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত ঘাঁটি লণ্ডভণ্ড করে দেবে ইরান। কারণ এই যুদ্ধে সরাসরি ঘোষণা দিয়ে ইরানের পক্ষে নামছে রাশিয়া, চীন, তুরস্ক, উত্তর কোরিয়ার খেপাটে কিম জং উন সহ শক্তিধর দেশগুলো। যে কারণে এ যুদ্ধে ইরানের বিজয় নিশ্চিত। স্বাধীন হবে ফিলিস্তিন, তছনছ হয়ে যাবে মার্কিন শক্তি। যুদ্ধ শুরুর আগেই ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের চরম মূল্য দিয়েছে আমেরিকা। জরুরি সংকেত পাঠানোর কয়েক মুহূর্তের মধ্যেই চোখের পলকে ভ্যানিশ হয়ে গেছে মার্কিন অত্যাধুনিক নজরদারি ড্রোন MQ-4C ট্রিটন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ড্রোনটি নিখোঁজ হওয়াকে ইরানের প্রতিরক্ষা সক্ষমতার বড় বিজয় হিসেবে দেখছে ডিফেন্স সিকিউরিটি এশিয়া। বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে বহু বছর ধরে আন্তর্জাতিক চাপের মুখে থাকা তেহরান প্রমাণ করল বিনামূল্যে মেটানো যায় না ইরানি আকাশসীমা লঙ্ঘনের হিসাব। মধ্যপ্রাচ্যের আকাশে নতুন শক্তির ভারসাম্য ও উত্তেজনার স্পষ্ট বার্তা পাঠিয়েছে এই ঘটনা। বেঈমান আর শত্রুকে এক চুলো ছাড় দেয় না মুসলিম বিশ্বের শক্তির প্রতীক ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালীতে সেটাই প্রমাণ করেছে খামেনি প্রশাসন। ঠিক এই স্পর্শকাতর এলাকাতেই নিখোঁজ হয়েছে মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক নজরদারি ড্রোন MQ-4C ট্রিটন। জরুরি সংকেত পাঠানোর পর হঠাৎ করেই রাডার ও ট্রান্সপন্ডার থেকে অদৃশ্য হয়ে যায় ড্রোনটি। এরপর থেকেই তৈরি হয়েছে নানা প্রশ্ন, জল্পনা আর নতুন করে সামরিক উত্তেজনা। উপসাগরীয় ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল নজরদারি ড্রোনটি। প্রায় 30,000 ফুটের বেশি উচ্চতায় উড়ে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে চালাচ্ছিল নজরদারি। এমন সময় হঠাৎ করেই পাঠায় জরুরি সংকেত, তারপরই যোগাযোগ বিচ্ছিন্ন। MQ-4C ট্রিটন কোনো সাধারণ ড্রোন নয়। দীর্ঘ পাল্লার সামুদ্রিক নজরদারি প্ল্যাটফর্ম হয়ে আকাশে থাকতে পারে টানা 24 ঘন্টারও বেশি সময়। অত্যাধুনিক রাডার, সিগন্যাল ইন্টেলিজেন্স সিস্টেম ও সেন্সরের মাধ্যমে স্ক্যান করতে পারে বিশাল সমুদ্র অঞ্চল। শত্রু জাহাজের গতিবিধি, ক্ষেপণাস্ত্র প্রস্তুতি বা সামরিক নাড়াচাড়া শনাক্ত করাই এর কাজ। একে আমেরিকার সমুদ্র চোখ হিসেবেও আখ্যায়িত করে থাকেন অনেকেই। কিন্তু কেন হঠাৎই বন্ধ হলো এই শক্তিশালী ড্রোন, সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানায়নি মার্কিন কর্তৃপক্ষ। প্রযুক্তিগত ত্রুটি, যোগাযোগ ব্যবস্থার ব্যর্থতা অথবা ইলেকট্রনিক জ্যামিংকে দায়ী করছেন কিছু কিছু সামরিক জার্নাল। আর সামরিক বিশ্লেষকদের একটি অংশের দাবি, উন্নত ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা অর্জন করেছে ইরান। তাদের মতে ড্রোনটির সিগন্যাল ব্যাহত করা বা নিয়ন্ত্রণ হারানোর ঘটনায় রয়েছে ইরানের প্রযুক্তি। কারণ দেশটির আকাশসীমার কাছেই ভূপাতিত হয়েছে এটি। বিশ্বে রপ্তানিকৃত তেলের বড় অংশ পরিবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে। এই রুট ঘিরেই আমেরিকা ও ইরানের দীর্ঘদিনের টানাপোড়েন।
2019 সালে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছিল ইরান, যা তৈরি করেছিল বড় সামরিক সংকট। সেই স্মৃতি উস্কে দিচ্ছে এই ঘটনা। মধ্যপ্রাচ্য ও ইউরোপের ভূ রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়াতে পারে এমন এক গোপন অস্ত্র চুক্তির খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এবং রাশিয়া প্রায় 500 মিলিয়ন ইউরোর একটি গোপন চুক্তি স্বাক্ষর করেছে, যার আওতায় তেহরান কাঁধে বহনযোগ্য উন্নত বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাবে। ফাঁস রুশ নথি ও সংশ্লিষ্ট সূত্রের তথ্যের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তিটি গত বছরের ডিসেম্বরে মস্কোতে স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী রাশিয়া ইরানকে 500টি ভার্বম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম ম্যান প্যাডস লঞ্চ ইউনিট এবং প্রায় 2500টি 9M336 সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। এসব অস্ত্র 3 বছরে ধাপে ধাপে ইরানের হাতে পৌঁছানোর কথা রয়েছে। বিশ্লেষকদের মতে এই ধরনের ম্যান প্যাডস অত্যন্ত কার্যকর, কারণ এগুলো ছোট, বহনযোগ্য এবং নিম্ন উচ্চতায় উড়তে থাকা বিমান বা ড্রোন প্রতিরোধে সক্ষম। ফলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এটি বড় ধরনের শক্তি যোগ করতে পারে। প্রতিবেদন অনুযায়ী চুক্তিটি রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান রোসোবোরন এক্সপোর্ট এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের লজিস্টিক বিভাগের প্রতিনিধিদের মধ্যে সম্পাদিত হয়। জানা গেছে 2025 সালের জুলাইয়ে ইরান আনুষ্ঠানিকভাবে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য আবেদন জানায়। এর পেছনে বড় কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে 2025 সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা অবকাঠামোর ক্ষয়ক্ষতি। সেই ঘটনার পর থেকেই তেহরান তার প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনে নানা দেশ থেকে সহায়তা খুঁজছিল বলে গোয়েন্দা সূত্রগুলো দাবি করেছে। এদিকে এই গোপন অস্ত্র চুক্তির খবর প্রকাশের সময়টিও বেশ গুরুত্বপূর্ণ, কারণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পারমাণবিক আলোচনা নতুন করে উত্তেজনাপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন বলে জানা গেছে। দুই পক্ষের পরবর্তী বৈঠক সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে মস্কো ও তেহরানের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ হয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই সম্পর্ক আরও দৃশ্যমান হয়। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান রাশিয়াকে ড্রোন সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে, যা ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হয়েছে। শুধু অস্ত্র চুক্তি নয়, দুই দেশের সামরিক সহযোগিতা অন্যান্য ক্ষেত্রেও বাড়ছে। সম্প্রতি রাশিয়া ও ইরান ওমান উপসাগর ও উত্তর ভারত মহাসাগরে যৌথ নৌমহড়া চালিয়েছে। এই মহড়া এমন এক সময়ে হয়েছে যখন অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর উপস্থিতি বৃদ্ধি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই চুক্তি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে প্রভাব পড়তে পারে। একই সঙ্গে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়া ও ইরানের সম্পর্ক আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যে কি বড় কোনো ঝড়ের আগাম বার্তা মিলছে? লেবাননের প্রভাবশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে এবার সরাসরি নিয়ন্ত্রণে নিয়েছে ইরান, আর সেই নিয়ন্ত্রণ যাচ্ছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস অর্থাৎ আইআরজিসির হাতে। এমনটাই খবর ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের। আরব ও ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, হিজবুল্লাহ এখন আর শুধু লেবানিজ নেতৃত্বের অধীনে নেই, বরং আইআরজিসির কর্মকর্তারাই তদারকি করছেন সংগঠনের সামরিক ও কৌশলগত কার্যক্রম। কেন এই পরিবর্তন? সূত্র বলছে, সম্ভাব্য ইসরায়েলি বা মার্কিন হামলার আশঙ্কায় হিজবুল্লাহর প্রস্তুতি জোরদার করা হচ্ছে। ইতোমধ্যে আইআরজিসির একাধিক কর্মকর্তা ইরান থেকে লেবাননে গিয়েছেন। তারা দফায় দফায় বৈঠক করেছেন, যোদ্ধাদের ব্রিফিং দিচ্ছেন, নতুন কৌশল সাজাচ্ছেন। বিশেষ করে লেবাননের বেকা উপত্যকায় ক্ষেপণাস্ত্র ইউনিটের সঙ্গে বৈঠকের খবর পাওয়া গেছে, আর সেই এলাকায় সম্প্রতি ইসরায়েলি বিমান হামলার লক্ষ্যবস্তু হয়। ধারাবাহিক বোমাবর্ষণে অন্তত 12 জন নিহত ও 50 জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রের দাবি। নিহতদের মধ্যে হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কর্মকর্তাও ছিলেন। ইসরায়েলি বাহিনীর দাবি, হামাস ও হিজবুল্লাহর কমান্ড সেন্টার লক্ষ্য করেই এই আঘাত হানা হয়েছে।
হিজবুল্লাহর ঘনিষ্ঠ সূত্রগুলোর মতে লেবাননের বিরুদ্ধে বড় ধরনের ইসরায়েলি সামরিক অভিযান এখন শুধু সময়ের ব্যাপার। এই উত্তেজনার পেছনে রয়েছে সাম্প্রতিক ইতিহাসও। ইসরায়েলের সঙ্গে 14 মাসের সংঘাতে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 2024 সালের নভেম্বরের যুদ্ধবিরতির মাধ্যমে সেই লড়াই থামে। কিন্তু যুদ্ধবিরতি মানে কি স্থায়ী শান্তি? এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি ও অভ্যন্তরীণ দমন পীড়নের প্রসঙ্গ তুলে তিনি বারবার হুমকি দিয়েছেন। ইসরায়েলি গণমাধ্যম বলছে, যদি যুক্তরাষ্ট্র ইরানে আঘাত হানে তাহলে ইরান সরাসরি ইসরায়েলকেও লক্ষ্যবস্তু করতে পারে। সেই আশঙ্কা থেকেই তেল আবিব প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের পাশে থেকে লড়াইয়ের। সরকারি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, ইরানে হামলা হলে হিজবুল্লাহ ইসরায়েলে পাল্টা আঘাত হানতে পারে এমন লক্ষণ ইতোমধ্যেই শনাক্ত করা হয়েছে। বিশেষ করে তাদের রকেট বাহিনীর তৎপরতা বেড়েছে। বিশ্লেষকদের আশঙ্কা আরও বড়। যদি ইরানে হামলা হয় তাহলে শুধু হিজবুল্লাহ নয়, আইআরজিসির সঙ্গে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও একযোগে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে পারে। তাহলে কি তৈরি হচ্ছে বহু ফ্রন্টের যুদ্ধ? লেবানন, গাজা, ইরাক, ইয়েমেন একটি হামলার জবাবে জ্বলে উঠতে পারে পুরো অঞ্চল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা। বিশ্লেষকদের মতে, যদি সত্যিই হামলা হয় তাহলে তা কেবল সামরিক সংঘর্ষেই সীমাবদ্ধ থাকবে না, বরং আঞ্চলিক রাজনীতি, নিরাপত্তা ও পারমাণবিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। বর্তমান পরিস্থিতির কেন্দ্রে রয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরান সরকার। গত মাসে দেশটিতে ব্যাপক বিক্ষোভ দমন করতে গিয়ে হাজারো মানুষের প্রাণহানির খবর আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করে। এর পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর সতর্কবার্তা দেন। তিনি ইঙ্গিত দেন, ইরানে সহিংসতা অব্যাহত থাকলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। যদিও পরবর্তীতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক বৈঠক হয় এবং পরিস্থিতি কিছুটা শান্ত দেখায়, তবুও সামরিক প্রস্তুতি থেমে নেই। পারস্য উপসাগর অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমান মোতায়েনের খবর নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। অনেক আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, সম্ভাব্য হামলার পরিকল্পনা ইতোমধ্যেই প্রস্তুত থাকতে পারে। বিশ্লেষকদের মতে, হামলা হলে প্রথম লক্ষ্য হবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো, কারণ দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র বিমান হামলার মাধ্যমে কি সত্যিই সেই কর্মসূচি দীর্ঘমেয়াদে থামানো সম্ভব? অনেকে মনে করেন, এমন হামলা ইরানের রাজনৈতিক কাঠামো পরিবর্তনের লক্ষ্যেও হতে পারে। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটলে তা সবচেয়ে ভালো হবে। কিন্তু ইতিহাস বলছে, কেবল বিমান হামলার মাধ্যমে কোনো শক্তিশালী রাষ্ট্রের সরকারকে উৎখাত করা অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ। যদি ইরানের বর্তমান সরকার টিকে যায় তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে দেশটি রাজনৈতিকভাবে নিজেদের বিজয় ঘোষণা করবে এবং অভ্যন্তরীণ অস্থিরতা দীর্ঘস্থায়ী হতে পারে। এমন পরিস্থিতিতে পুরো অঞ্চলে অস্থিতিশীলতা বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের ভবিষ্যৎ অবস্থান। অনেক বিশ্লেষকের মতে, বড় ধরনের সামরিক হামলা হলে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত আরও দ্রুত নিতে পারে। আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতা দেখলে দেখা যায়, যেসব দেশ পারমাণবিক অস্ত্র অর্জন করেছে, যেমন উত্তর কোরিয়া, তাদের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা খুবই বিরল। বিপরীতে যেসব দেশ এখন কর্মসূচি ত্যাগ করেছে, তাদের ক্ষেত্রে সামরিক হস্তক্ষেপ ঘটেছে। অন্যদিকে ইরানের জনগণের মনোভাবও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাম্প্রতিক বিক্ষোভে দেখা গেছে জনগণের একটি অংশ সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ। তবে বাহ্যিক হামলা শুরু হলে সেই জনমত দ্রুত বদলে যেতে পারে। অতীতে সাদ্দাম হোসেন ইরানে আক্রমণ চালালে জাতীয়তাবাদী ঐক্য গড়ে উঠেছিল, যা যুদ্ধকে দীর্ঘস্থায়ী করেছিল। এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই ইস্যু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে দীর্ঘমেয়াদী যুদ্ধ শুরু হলে তা প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তায় প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে অধিকাংশ মার্কিন নাগরিক ইরানে সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করেন। এবার মুসলমানদের রুখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাথে নিয়ে নতুন ষড়যন্ত্রে মেতেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
মুসলিমদের বিরুদ্ধে জোট করার পরিকল্পনা ঘোষণা করেছে তারা। মোদি নেতানিয়াহুর নতুন এই ষড়যন্ত্র নিয়ে বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মুসলিম জাতির এক অনবদ্য শত্রু হিসেবে পরিচিত। ফিলিস্তিন, ইরান সহ বিভিন্ন মুসলিম দেশ ধ্বংসের জন্য তিনি সরাসরি দায়ী। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় বিশেষত ট্রাম্পের সময়কালে মুসলিম বিশ্বে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য তিনি বেশ সমালোচিত। আর এবার তার সাথে যোগ হতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি আবার কট্টর হিন্দুত্ববাদী নেতা হিসেবে পরিচিত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে একটি নতুন আঞ্চলিক জোট গড়ার পরিকল্পনা ঘোষণা করেছেন। এই জোটের লক্ষ্য হিসেবে তিনি উগ্রবাদী শক্তির বিরুদ্ধে এক জোরালো প্রতিরোধ তৈরির কথা জানিয়েছেন। 22 ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ইসরায়েল সফরকে কেন্দ্র করে এই নতুন জোটের পরিকল্পনা প্রকাশ করেন তিনি। নেতানিয়াহু এই জোটকে একটি হেক্সাগন বা সর্বভুজাকৃতির জোট হিসেবে বর্ণনা করেছেন, যেখানে ভারত একটি প্রধান অংশীদার হিসেবে থাকবে। তার মতে এই জোটটি মূলত দুটি শক্তির বিরুদ্ধে কাজ করবে। একটি হচ্ছে ইরান নেতৃত্বাধীন শিয়া অক্ষ এবং অন্যটি হচ্ছে বর্তমানে মাথাচাড়া দিয়ে ওঠা উগ্র সুন্নি অক্ষ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নেতানিয়াহু জানিয়েছেন, এই জোটে ভারতের পাশাপাশি গ্রিস, সাইপ্রাস এবং এশিয়া, আফ্রিকা ও আরব বিশ্বের আরও বেশ কিছু দেশ অন্তর্ভুক্ত হবে, যারা ইসরায়েলের সঙ্গে সমমনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। তিনি এক বার্তায় লিখেছেন, ভারত ও ইসরায়েলের মধ্যে উদ্ভাবন, বিশ্বাস এবং অগ্রগতির যে দৃঢ় সম্পর্ক রয়েছে, ভারত তা অত্যন্ত গুরুত্ব দেয়। বিশ্লেষকদের মতে গাজা যুদ্ধের শুরু থেকেই ইরান সমর্থিত হিজবুল্লাহ সহ অন্যান্য শিয়া সশস্ত্র গোষ্ঠীর শক্তি কমানোর চেষ্টা করে আসছে ইসরায়েল। এই নতুন জোট সেই কৌশলটি আরও বিস্তৃত করবে। তবে নেতানিয়াহু উগ্র সুন্নি অক্ষ বলতে ঠিক কাদের বুঝিয়েছেন তা স্পষ্ট নয়। এর আগে তিনি মুসলিম ব্রাদারহুডকে এই তালিকায় প্রধান শত্রু হিসেবে উল্লেখ করেছিলেন। এদিকে তুরস্ক ও সৌদি আরবের মতো বড় সুন্নি দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্কের চরম অবনতি ঘটেছে। বিশেষত গাজায় চলমান হত্যাযজ্ঞের কারণে সৌদি আরব ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছে এবং আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়াও এখন হুমকির মুখে পড়েছে। এই ভূরাজনৈতিক টানাপোড়েনের মধ্যে ভারত ও অন্যান্য মিত্রদের নিয়ে নতুন হেক্সাগন জোট করার স্বপ্ন দেখছেন নেতানিয়াহু, যা মধ্যপ্রাচ্যে একটি নতুন কৌশলগত বাস্তবতা তৈরি করতে পারে।